সিআইটিউ নগরপাল কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুরে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। সিআইটিউ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত 9 জুন ঢাকা সাধারণ ধর্মঘটে নামা সিআইটিউ ও বাম নেতাকর্মীদের উপর পুলিশ ও তৃণমূল কংগ্রেসের আক্রমণের বিরুদ্ধে ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযানের ডাক দেওয়া হয় সিআইটিউ উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে। এই দিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়ামোড় এসএন ব্যানার্জি রোডে এলে পক্ষ থেকে ব্যারিকেড করা হয়। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সিআইটিউ নেতাকর্মীরা। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার পর তৃতীয় ব্যারিকেডে আটকে দেওয়া হয় সিআইটিউ নেতাকর্মীদের। চলে পুলিশের সাথে ধস্তাধস্তি। এরপর 6 জনের প্রতিনিধি দলকে নগরপাল কার্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয় এবং নগরপালের সাথে কথা বলা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটিউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান, 9 তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন, ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে। তার বিরুদ্ধে এবং আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ বন্ধ কারখানার জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে। আর পুলিশ তারা ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য। আমরা বলতে এসেছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে, আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকা দরকার। আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে হাজিনগর, টিটাগড়, বারাকপুর, গারুলিয়া এই সমস্ত অঞ্চলে কীরকম উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে শাসক দল ভূমিকা পালন করছে। যেহেতু এই অঞ্চলটা হচ্ছে তাদের তোলাবাজি করবার জায়গা, কাটমানি খাওয়ার জায়গা, পুকুর বোঝানো থেকে শুরু করে কারখানার জমি দখল করা, এটা হচ্ছে এখন শাসক দলের প্রধান এজেন্ডা। পুলিশ কমিশনারের ডেপুটেশন দিতে পুলিশ আটকালো কেন দুবার ব্যারিকেড? সেটা ওরা বুঝতে পারবে, আমরা বলতে পারবো। আমরা তো বলিনি, আমরা তো পুলিশ কমিশনার অফিস দখল করতে আসিনি, আমরা এসেছিলাম জানান। উনি বললেন উনি দেখবেন, উনি ওপরে জানাবেন। সবই তো নবান্ন থেকে ঠিক হয়। আপনি কি মনে করেন যে বাসন্তী কটন মিলের জমি, সেই জমি কনস্ট্রাকশন করে বাসন্তী মানে হাই রাইজ বিল্ডিং তৈরি হবে, এটা কি আপনি মনে করছেন নবান্ন বা কালীঘাটে যায়নি? এর ভাগ যাবে। যেসবের কারখানার যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে, এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না? ইনচেকের যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে, এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না? টিটাগড়ের জমিগুলো মাফিয়াদের চলে যাচ্ছে, এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না? সবই তো ঠিক হয় কালীঘাট থেকে। দুর্নীতির এপিসেন্টার তো কালীঘাট। অপরদিকে সিআইটিউ নগরপাল কার্যালয় অভিযানকে কটাক্ষ করে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন, তো বাংলা থেকে যেটা সিপিএম 34 বছর বাংলাকে শাসন করেছে, সেই বাংলায় ওদের একটা প্রতিনিধি নেই বিধানসভায়। মানুষ ওদেরকে পুরোপুরি বিসর্জন দিয়ে দিয়েছে। সিপিএম এখন কমায় চলে গেছে। এখন কিছু উদ্যোগী লোক দেখাতে হয়, সে দেখানোর জানে আর কি। তবে আমি পুলিশকে ধন্যবাদ জানাই, তারা ভীষণ ধৈর্যের পরিচয় দিচ্ছে সবসময় বিরোধী দলে, সে বিজেপি হোক সিপিএমের হোক। আর এই পার্টিগুলি সবসময় একটা এমন কিছু দেখাচ্ছে যে বিশাল ব্যাপার, বিশাল পুলিশের ওপর আঘাত হানা, এই ইট ছোড়া, ব্যারিকেড ভাঙা, মানে ওরা বিশাল ক্ষমতাবান। আদৌ তো ক্ষমতাবানকে সেটা তো ভোটে বোঝা যায়, ভোটে জিরো। এখানে লাফালাফি করে গিয়ে মানুষের কাছে পৌঁছানো দরকার, পুলিশ কমিশনের কাছে গিয়ে পৌঁছে গেছে। আর ব্যারাকপুরে কি আছে? ব্যারাকপুরে খুব ব্যারাকপুর শান্তিপূর্ণভাবে চলছে, মানুষ যথেষ্ট শান্তিতে আছে, ব্যবসায়ীরা যথেষ্ট শান্তিতে আছে।
পুলিশ আজকে অবরোধ করেছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।